দেশ তথা বিমান বাহিনী হারালো একজন দক্ষ পাইলটকে। দুইজন খুবই দক্ষ এবং সেরা পাইলট ছিলেন, অভিজ্ঞতাও অনেক বছরের। পাইলট এবং কো পাইলটের কপাল খারাপ, না হলে কি ল্যান্ডিং করার আগে মুহূর্তে আগুন ধরে যায়? তরুণ দুই বিমান বাহিনীর অফিসার তখন এয়ারক্রাফটের ভিতরে। হয়তো তারা সাথে সাথে রিজেক্ট করলে বের হয়ে যেতে পারত এবং নিজের জীবন কোনো রকম ঝুঁকি ছাড়াই বাঁচাতে পারত, তবে অনেক বড় ক্ষতির সম্ভাবনা ছিল। আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান, দাহ্য পদার্থের গোদাম এবং লোকালয় অংশ। পারিপার্শ্বিক সকল ঘটনা বিবেচনা করে মোটামুটি ধারণা করা হয় ঠিক এই কারণেই পাইলট এবং কো পাইলট আগুন ধরে যাওয়া বিমানটিকে কর্ণফুলী নদীর ওপর পর্যন্ত নিয়ে যান। তারপর তারা রিজেক্ট করছে, কারণ বিমানটি রীতিমতো তীব্রভাবে আগুন ছেড়ে যাচ্ছিল। বিমানটি বাঁচানোর সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল। পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন। বেসামরিক এলাকায় মানুষ এবং সম্পদের ক্ষতি এড়াতে আহত অবস্থায় স্কোয়াড্রন লিডার অসীম জন এবং কো পাইলটকে কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়। পরে স্কোয়াড্রন লিডার অসীম মারা যান। উজ্জ্বল তরুণ একজন অফিসার, বয়স কত বা হবে? ছোট সংস্থার বাচ্চাটিও ছোট। আগুনে এয়ারক্রাফট পুড়ে যাচ্ছিল, যে কোনো সময় ক্র্যাশ করবে। সময় মতো রিজেক্ট করতে না পারলে নিজের জীবন এবং কো পাইলটের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। নিজের স্ত্রী, পরিবার রয়েছে, সন্তানের কোমল মুখ কিংবা বেঁচে থাকার তীব্র আকুতি সুস্পষ্ট, অথচ ঠিক তখনই ওই মুহূর্তে সবকিছু ছাপিয়ে সবচেয়ে বড় তাগিদ হয়ে ওঠে কল অফ ডিউটি। যে কোনো মূল্যে সাধারণ মানুষের জনমালের ক্ষতি এড়াতে হবে। শিক্ষিত সৈনিকের পক্ষে এটা সম্ভব। অনেকের প্রাণ রক্ষার উদ্দেশ্যে আপনি নিজের জীবনকে উৎসর্গ করলেন। আমরা আপনাকে স্মরণ করব আগামী দিনগুলোতে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেন দেশের সম্পদটাকে নষ্ট না করার। মাত্র 10 মিনিট আগে রিজেক্ট করলে ছেলেটা বেঁচে ফিরতে পারত। মার হাহাকার দেখতে হতো না। বিমান বাহিনীর উচিত সমস্ত পাইলটের মানসিকতা পরিবর্তন আনানো। ফাইটারের চেয়ে পাইলটের জীবন জরুরি মনে করা। এর আগেই একজন পাইলট F-7 ফাইটার সহ সমুদ্রে হারিয়ে গেছেন। আজও দেহ উদ্ধার হয়নি। সেও একা শপথ করেছিল, জীবন দিব কিন্তু ককপিট ছাড়ব না।